শিয়ালদহে রোজগার মেলায় সামিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নরেন্দ্র মোদীর হাত ধরে এটা ১৯তম রোজগার মেলা। যে কর্মসংস্থান হচ্ছে তা অভূতপূর্ব এবং এই প্রয়াস একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারাই সম্ভব। এই অনুষ্ঠান থেকে দেশের সরকারি চাকরির জন্য নির্বাচিত ৫১,০০০-এর বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়। এই যে ১৯তম এডিশন হচ্ছে, এবারও প্রায় ৫০,০০০-এরও বেশি যুবক যুবতী তারা গোটা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের প্রায় ১,০০০-এর কাছাকাছি যুবক যুবতী তারা আজকে এই কর্মসংস্থান রোজগার মেলার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানে প্রবেশ করছে। যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নট এ সিঙ্গেল কেস অর অ্যালিগেশন অফ করাপশন হ্যাজ বিন রেকর্ডেড টিল নাও। আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন এবং এটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশংসা করে সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তিত্ব যে এই ১৯তম রোজগার মেলায় যত চাকরি হয়েছে তাতে কোনো দুর্নীতি বেআইনির অভিযোগ নেই। একরকমভাবে আমাদের রাজ্যেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নিয়োগ হবে তাতে কোনো দুর্নীতি হবে না। তবে শুধু প্রধানমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা গত ১৫ বছরে যে মুখ্যমন্ত্রীকে পেয়েছি তার হাত ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন থমকে রয়েছে। এবার সেই উন্নয়ন হবে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। মন্তব্য বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। আমি হলফ করে বলতে পারি এবং ঠিক যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রিক্রুটমেন্ট বা যে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছে যাতে দুর্নীতির বিন্দুমাত্র ছিটে ফোঁটা পর্যন্ত নেই, বিন্দুমাত্র দাগ পর্যন্ত নেই, সেই রকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এইভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে। আমি এটা 100% হলফ করে বলতে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এক অভিমুখেই সরকার তৈরি হয়েছে। এই দুই সরকারের জন্য একটাই নীতি, কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এই দুই জায়গাতেই আমি যখন বলি যে এক অভিমুখের সরকার তৈরি হয়েছে, তার মানেটা কি? তার মানে এই দুই সরকারের জন্যই একটা নীতি কমন, সেটা হচ্ছে কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, দেশ সর্বপ্রথম, তার আগে কোনো কিছু নয়। কলকাতা কর্পোরেশনের অচল অবস্থা নিয়েও সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার। ফিরহাদ হাকিম প্রসঙ্গে সুকান্ত বলেন, উনি এখন সংবিধান মানবেন নাকি রক্ত মানবেন এই নিয়ে দোটানায় আছেন। এই মুহূর্তে কলকাতার মেয়র তিনি শ্যামরাখি না কুলরাখি অবস্থায় আছে। ওনার কাছে মিউনিসিপ্যাল কমিশনারের নির্দেশ মানতে হবে, সেটাই নিয়ম, সেটাই আইন। মিউনিসিপ্যাল কমিশনারের নির্দেশ তিনি মানছেন না। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তাকে ধরছেন, মুখ্যমন্ত্রীর ভাই নাকি উনি রক্ত মানবেন না সংবিধান মানবেন এই নিয়ে দোনাটানায় আছে। ওনাকে ঠিক করতে বলুন কোনটা মানবেন। আমি হলে তো সংবিধান মানতাম। এতদিন পর্যন্ত থমকে ছিল চাকরি থেকে বিভিন্ন প্রকল্পের কাজ। বাংলায় পালাবদলের পরই ফিরেছে হাল, দেখা দিয়েছে নতুন দিগন্ত, আর তাতেই আশায় বুক বাঁধছে বাংলার মানুষ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।